হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আজকে দেখব ভারতের খুবই ভয়ঙ্কর কিছু হাতিয়ারের লিস্ট, যে হাতিয়ারগুলো দেখলে পুরো বিশ্ব ভয়ে কাঁপে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটাই কিন্তু ভিডিও টাইটেলে লেখা হয়েছে, যার কারণে আমিও বলে দিলাম আপনাদের। ভিডিওর টাইটেলটা হচ্ছে এরকম যে ভারতের এই অস্ত্রগুলো দেখে পুরো পৃথিবী কাঁপে, ভয়ে কাঁপে। তো এমন কি কি হাতিয়ার বা অস্ত্র আসে এই ভারতের কাছে, যেগুলো দেখলে আমেরিকা, চীন, পাকিস্তান, ইরানের মতো রাষ্ট্র। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি চলে যাই, দেখি ডিটেলসে। লেটস স্টার্ট। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের 5 শীর্ষ সেনাবাহিনীর মধ্যে একটি। ভারত শক্তিশালী অস্ত্রের অন্যতম আমদানিকারক দেশ। ভারতীয় সেনাবাহিনীর কাছে বিশ্বের এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে যা দেখে শত্রু দেশের ঘাম ছুটে যাবে। তো ঘাম ছুটে যাবে। আমি আপনাদের সেই 10টি মারাত্মক অস্ত্র দেখাবো যেগুলো দেখে পুরো পৃথিবী ভয় কাঁপে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। নাম্বার 10, পিনাকা। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথভাবে তৈরি করেছিল। এটি একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, আর এটির দুটি ভার্সন রয়েছে। একটি হচ্ছে মার্ক 1 আর একটি হচ্ছে মার্ক 2। মার্ক 1 এর রেঞ্জ, এটা কি ভারতের নিজস্বভাবে তৈরি করা? রেঞ্জ হচ্ছে 65 কিলোমিটার। মাত্র 40 সেকেন্ডের মধ্যে খুবই ডেঞ্জারাস লাগছে। রকেট ফায়ার করতে পারে। কার্গিল যুদ্ধে এটির বিরাট সাফল্যের পর ভারতীয় সেনারা এটিকে আরও বেশি পরিমাণে তৈরি করতে থাকে। এটিকে সেনাবাহিনীর ট্রাকের উপর ইনস্টল করা হয় যাতে মিশনে দ্রুত পৌঁছাতে পারে। নাম্বার 9, পিএইচআই নেপচুন। ভারতের 7500 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যার মধ্যে শত শত আইল্যান্ড রয়েছে। আচ্ছা, এদের সুরক্ষা দেওয়ার জন্য পিট নেপচুনকে রাখা হয়েছে। এটি বেশ থেকে 2000 কিলোমিটার অবধি এক মিশনে 4 ঘন্টা অবধি উঠতে পারে। পিট 1 নেপচুনের অনেক দূরে অবধি নজর রাখার জন্য অ্যাডভান্স রেডার সিস্টেম আছে এবং সাবমেরিনগুলোকে শনাক্ত করার জন্য এটি 6 থেকে 8টি MT-54 টরবিডও বহন করতে পারে। আর ডানাগুলো দিয়ে 4টি মিসাইল নিয়ে নেপচুন মিসাইল। নাম্বার 8, মিসাইলের নামও 90 নেপচুনের নামে। বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ট্যাঙ্কগুলি ভারতের বোম্বাক্ষেত্রের মতো এটি 5 কিলোমিটার পর্যন্ত ফায়ার করতে পারে। এই ট্যাঙ্কের বিশেষত্ব হলো কোনো কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং রেডিও অ্যাক্টিভ আক্রমণের প্রভাব পড়ে না। বিশ্বকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই ট্যাঙ্কের উপর বোমা ছাড়লেও ট্যাঙ্কের ভেতরে থাকা সৈন্যদের কোনো ক্ষতি হবে না। 48 টন ওজনের এই ট্যাঙ্কে 125 মিলিমিটার স্মুথ ব্যারেল গান রয়েছে। এছাড়াও 127 মিলিমিটারের মেশিন গান রয়েছে যা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। কমান্ডো ট্যাঙ্কের ভেতরে বসে ট্যাঙ্কে নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 7, আইএনএসএস বিক্রমাদিত্য। ভারতের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএসএস বিক্রমাদিত্যর ওজন 44,500 টন। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি 2013 সালে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর দৈর্ঘ্য 283 মিটার এবং উচ্চতা 60 মিটার। এর ডেকের সংখ্যা প্রায় 20টি। সামগ্রিকভাবে এর পুরো আয়তন 3টি ফুটবল মাঠের সমান। এই জাহাজটি টোটাল 22 তলা, এর মধ্যে 3টা ফুটবল মাঠের সমান সঙ্গে কাজ করে। তাহলে এটা কত বড় হতে পারে? 32টি ন্যাটিক্যাল মাইল অর্থাৎ প্রতি ঘন্টায় 59 কিলোমিটার গতিবেগে টহল দিতে পারে। একবার ফিউল লোড হয়ে যাওয়ার পর এটি একটানা 100 দিন সাগরে থাকতে পারে। এটি 24টি MiG-29 100 দিন মানে 3 মাসের সক্ষম উপরে। জাহাজটি আগের নাম রাখা হয়েছিল অ্যাডমিরাল করসকল, কিন্তু পরে এর নাম পরিবর্তন করে বিক্রমাদিত্য রাখা হয়েছে। নাম্বার 6, ফ্যালকন এক্স। ফ্যালকন এক্সের দাম 2200 কোটি টাকা। এটি অনেক দূর থেকে শত্রুপক্ষের বিমান, জাহাজ এবং যানবাহনকে ট্র্যাক করার কাজ করে থাকে। ভারতীয় বিমান বাহিনীর কাছে বিশ্বের সবথেকে আধুনিক এয়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এটি 360 ডিগ্রি ডাটা চালিত, সাথে ইলেকট্রনিক কন্ট্রোল আছে। এটি 400 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের যানবাহন ট্র্যাক করতে সক্ষম। নাম্বার 5, আইএনএসএস চক্র 2। ভারত এটিকে 1000 কোটি টাকা দিয়ে 10 বছরের জন্য লিজে নিয়েছে। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার তৈরি সাবমেরিন আইএনএসএস চক্র 2 ভারতের বড় অস্ত্র। এই সাবমেরিনটি রাশিয়ার কাছ থেকে 100 বছরের জন্য 1000 কোটি টাকা খরচ করে লিজে নেওয়া হয়েছে। 100 বছরের জন্য। যোগ দেওয়ার আগে এর নাম পাল্টে আইএনএসএস চক্র 2 করা হয়। এই সাবমেরিনটি 600 মিটার পর্যন্ত জলের নিচে নামতে পারে।
এবং 3 মাস ধরে সমুদ্রের জলতলে থাকতে পারে। এর সর্বোচ্চ গতি 30 নটিক্যাল মাইল। এটি সবসময় 4টি ডেঞ্জারাস টর্পেডো বহন করে। নাম্বার 4, এনজিও মিসাইল। এনজিও মিসাইল বা নাগ মিসাইলের ক্যারিয়ার শুনেছি এই মিসাইলের ব্যাপারে, বানিয়েছে। অনেক ভিডিও দেখেছি। মিসাইল হলো ডিআরডিও খুবই নাকি শক্তিশালী একটা মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এর ওড়ার গতি প্রতি সেকেন্ডে 230 মিটার এবং একবারে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এনএমআইসি হলো নাগ মিসাইলের ক্যারিয়ার, যেটির মাধ্যমে একসাথে 12টি ক্ষেপণাস্ত্র রাখা যায়। এর মধ্যে 8টি সবসময় আক্রমণের জন্য প্রস্তুত থাকে। নাম্বার 3, ব্রাক্ষস। ব্রাক্ষস ক্ষেপণাস্ত্রটি প্রতি ইউনিটের দাম 20 কোটি টাকা। এটি দেশের 20 কোটি টাকা এক একটা ইউনিটের দাম। ক্রুজ মিসাইল। দ্রুত গতির আক্রমণের ব্রাক্ষসকে বিশ্বের কোনো মিসাইল ছাড়াতে পারবে না। ব্রাক্ষস ক্ষেপণাস্ত্রটি ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি করেছে। এই মাল্টি মিশন ক্ষেপণাস্ত্রটি টার্গেট রেঞ্জ 290 কিলোমিটার এবং এর গতি 2.08 ম্যাক, যা শব্দের থেকে 3 গুণ দ্রুত। এটি স্থল, সমুদ্র এবং আকাশ থেকে সমস্ত জায়গায় টার্গেট করতে পারে। এর মধ্যে অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম রয়েছে, যার মাধ্যমে এটিকে লুকানো টার্গেট ধ্বংস করতে পারে। এটি পার্বত্য অঞ্চলে বেশি ব্যবহার করা হয়। নাম্বার 2, সুখোই SU-30 MKI। সুখোই ফাইটার জেটের দাম প্রতি ইউনিট 358 কোটি টাকা। সুখোই SU-30 MKI ভারতীয় বিমান বাহিনীর একটি শক্তিশালী যুদ্ধ বিমান। এটি একটি মাল্টি রোল ফাইটার জেট, যা রাশিয়ার সুখোই এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সহযোগিতায় তৈরি হয়েছে। ফাইটার জেটটির রেঞ্জ এখানেও ভারতের বেশি নিজের প্রতিভা দেখিয়েছে। 8000 কেজি রাশিয়ার সাথে কোলাবরেট করে এটা নিজেরাই প্রডিউস করেছে। পাকিস্তানের খুবই আসলে খুবই ভালো, এর চেয়ে অনেক উন্নত। সুখোই 30 MKI তে এমন কিছু বিশেষ প্রযুক্তি রয়েছে যা বিশ্বের কোনো ফাইটার প্লেনে নেই। যেমন এর মধ্যে একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে, যা এটিকে যে কোনো মৌসুমে অর্থাৎ দিনরাত যে কোনো সময় কাজ করতে সক্ষম করে। এছাড়াও এর মধ্যে অটোমেটিক ফ্লাইট কন্ট্রোল মোড রয়েছে। সব মিলিয়ে বলা যায় এটি একটি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 1, রাফায়েল। রাফায়েল একটি ডবল ইঞ্জিন যুদ্ধ বিমান। রাফায়েল জেড অনেকগুলো অস্ত্র বহন করতে সক্ষম। তার সাথে এটি একটি পারমাণবিক অস্ত্র নিয়ে উঠতে সক্ষম। এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় ক্ষেত্রেই হিট করতে পারে। রাফায়েল যুদ্ধ বিমানের রেঞ্জ প্রায় 300 কিলোমিটার এবং এর বহন ক্ষমতা 9500 কেজি। এটি সর্বোচ্চ 24500 কেজি পর্যন্ত ওজন নিয়ে যেতে পারে। রাফায়েলের যুদ্ধ বিমানটি 1500 মিটার লম্বা এবং 5 মিটার উঁচু। খুবই কার্যকরী রাফায়েল এয়ারক্রাফট ফাইটার জেট ঘন্টায় 2223 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। এর মাধ্যমে ভারতীয় সেনা শত্রুপক্ষকে না জানিয়ে আক্রমণ করতে পারে। তো বন্ধুরা, আজকের এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো দেখার পর কোনটি আপনার কাছে সবচেয়ে ডেঞ্জারাস মনে হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করুন এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুর সঙ্গেও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখানে একটা আইটেম বাদ পড়েছে মনে হয়, সেটা হচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়া থেকে কিনেছিল ইন্ডিয়া। লিস্টে রাখা উচিত ছিল। তো এর বাইরে আরো কিছু মিসাইল, মানে নিজেদের প্রডিউস করা মিসাইল, যেগুলো ভারত সবসময় খুবই শক্তিশালী মিসাইল হিসেবে দাবি করে, তো ওই সমস্ত মিসাইলগুলো এখানে অ্যাড করা উচিত ছিল। এরপরেও যেই লিস্টটা এখানে দেখাইছে, এই লিস্টটা যদি আপনি অন্য দেশের সাথে তুলনা করেন, আমেরিকা বা চীন বা রাশিয়ার মতো দেশের সাথে তুলনা করেন, তাহলে ভারতের এই হাতিয়ারগুলো এখনো অনেক মানে ল ক্যাটাগরির বলা যায়। তো চীন, আমেরিকা এবং রাশিয়া যেই হাতিয়ারগুলো ইউজ করতেছে, এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স। তো একটা ভালো দিক হচ্ছে ইন্ডিয়া এখন নিজের থেকে অনেক কিছু করে দেখানোর চেষ্টা করতেছে, আর ডিফেন্স সেক্টরে বিশেষ করে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতেছে, যেটা অলরেডি দৃশ্যমান। যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার বানিয়েছেন ওনারা নিজেরাই, এরপর তেজাস ফাইটার জেট নিজেরাই প্রডিউস করেছেন, যদিও একটু একটু অন্য দেশের সহযোগিতা লাগছে। এরপরেও ইন্ডিয়া নিজের ইফোর্ট দিয়ে যে এগুলা প্রডিউস করতে পেরেছে, এটা অনেক কিছু।
তো বন্ধুরা, এই লিস্টে যে হাতিয়ারগুলো দেখাচ্ছে, এই হাতিয়ারগুলো আসলে কি ইন্ডিয়াকে সেভে রাখতে পারবে? আর অন্য দেশের সাথে তুলনা করলে এই হাতিয়ারগুলো কি এগিয়ে রাখা যায়? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনার নিজস্ব মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। এই ভিডিওটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকে একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।